ওকে, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? বলছেন স্যার সাইফ ভাইয়া কই? সাইফ ভাইয়া তো আসলে দেশের বাইরে। আমি নিব আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা মানে গত ক্লাসে তোমাদের আশা করি সবার অনেক ঘুম টুম আসছে, বিকজ রিডিং পড়ার জিনিসপত্র ছিল। আজকে রিডিং পড়ার জিনিসপত্র আছে, বাট আজকে মোটামুটি ধরো আমরা কিছু জিনিসপত্র শিখবো যেটা একটু মেক সেন্স করে, জিনিসগুলো একটু মেক সেন্স করে। এর আগের আগের ক্লাসটাতে ওরে আল্লাহ, হ্যাঁ কত কষ্ট হয়ে গেছে রিডিং টিডিং পড়তে। আচ্ছা, তাছাড়া এমনিতে বলো তোমাদের কি অবস্থা সবার? কেমন যাচ্ছে কলেজ লাইফ? নতুন নতুন কলেজ লাইফ কেমন যাচ্ছে? আসো দেখি নতুন কলেজ লাইফ কেমন যায় তোমাদের সবার। ভাইয়া আজকে একটা সাইফ ভাই, সাইফ ভাইয়ার মতন ভাব আছে। আচ্ছা, ওকে ওকে। আমিও ভালো আছি, অবশ্যই আমি ভালো আছি। বলতেছে ভাইয়া এত ফিলিং এক্সস্টেড। আচ্ছা, অনেক কষ্ট হয়ে গেছে। যাদের কষ্ট হয়ে গেছে নো প্রবলেম, ক্লাস তো রেকর্ডেড থাকবে, দেখে নিবা পরে। ঠিক আছে, ক্লাস তো রেকর্ডেড থাকবে, পরে দেখে নিবা। বলতেছে স্যার বুলডোজার যাচ্ছে। ওরে সর্বনাশ। আচ্ছা, খুব স্বাভাবিক ব্যাপার। ইন্টারমিডিয়েট লাইফ এরকমই, কষ্ট হবে, খুবই কষ্ট হবে। দেখতে দেখতে 24-এ অ্যাডমিশনও শেষ হয়ে যাবে, 25-এর অ্যাডমিশনে পড়বে, 25-এর অ্যাডমিশনও শেষ হয়ে যাবে, তোমরা অ্যাডমিশনে এসে পড়বা। আর খুব বেশি দিন বাকি নেই তো, আর খুব বেশি দিন বাকি নেই। আচ্ছা, তো ধরো এখানে অনেকেই তোমরা বলো যে ভাইয়া কলেজের হিউজ প্যারা, কলেজে অনেক ঝামেলা করছে। সত্যি বলতে ভাই আমি আমার লাইফে কলেজে যাইতামই না, আমি কলেজে যাইতামই না। খুব অল্প স্বল্প ক্লাস হয়তো আমি কলেজে করছি, যে ক্লাস করতে ভালো লাগতো খালি সেটার জন্য যাইতাম, আর কারোর ক্লাস করতাম না সেরকম। তো আমি চারবারই ডিসকলেজিয়েট, অর্থাৎ হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, প্রি টেস্ট, টেস্ট, চারবারই ডিসকলেজিয়েট হয়েছি, বিকজ আমার অ্যাটেন্ডেন্স খুবই কম। তো চতুর্থবার প্রিন্সিপাল আমাকে দেখে হাসতেছে, হ্যাঁ, যেহেতু খুবই দাগি আসামি, অলরেডি 3বার একই অপরাধ করছে। হ্যাঁ, তো এরে আর কি বলবো। তো যাই হোক, রেজাল্ট ভালো ছিল দেখে টিসি অন্তত দেয়নি। ঠিক আছে। ভাই কোন কলেজে ছিলেন? এমএম কলেজ, গভর্নমেন্ট এমএম কলেজ, যশোর। আচ্ছা ভাইয়া, সার্চ ইঞ্জিন আর ব্রাউজার এই তফাৎ আজকে পড়াইতে পারবো কিনা, ওই পর্যন্ত যেতে পারবো কিনা শিওর না। আজকে যদি না পড়াই তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই পড়াবো, কিন্তু এটা শেখাবো অবশ্যই যে সার্চ ইঞ্জিন আর ব্রাউজারের অ্যাকচুয়াল পার্থক্য কি। আচ্ছা, তারপরে বলতে স্যার আমাদের তো কলেজে যাওয়া বাধ্যতামূলক, যাদের বাধ্যতামূলক করছে তাদের যাইতে হবে, এখন উপায় নাই। কিন্তু সত্যি বলতে লং রানে কলেজ ইজ নট হেল্পফুল, এটাই সত্যি কথা। তুমি মানো আর না মানো, লং রানে দেখা যায় কলেজ খুব বেশি হেল্প করতে পারবে না, কলেজ টান দিবে লাস্টে যে। ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু সবকিছু ভালোভাবে বুঝে বুঝে পড়ে যাইতে হবে, ভালোভাবে বুঝে বুঝে পড়ে যাইতে হবে। আদারওয়াইজ অ্যাডমিশন টেস্টে খারাপ হয়ে যাবে, এইচএসসিতেও খারাপ হয়ে যাবে, অ্যাডমিশন টেস্টেও খারাপ হয়ে যাবে। আর বেশি বেশি প্র্যাকটিস করবা বাসায়, কোনোভাবেই প্র্যাকটিসের বিকল্প নেই। এই কথা বলে পার পাওয়া যাবে না ইন্টারে যে ভাইয়া কলেজে পড়ছি, শিক্ষতে ক্লাস করছি, আর টাইম নাই। ভাই তাহলে যে কোনো একটা বেছে নিতে হবে, তোমার কাছে উপায় নাই। ঠিক আছে, তোমার কাছে উপায় নাই। চলেন তাহলে শুরু করি। আজকে আমাদের এটা সেকেন্ড পর্ব বা সেকেন্ড ক্লাস আজকে। তোমরা যারা নতুন আছো, তো এটা আমার নাম, ও সরি দূর, এই পাশে এটা আমার নাম। ঠিক আছে। আচ্ছা, ভাইয়া আজকে পোল আছে? হ্যাঁ পোল আছে আজকে, পোল থাকবে না কেন? আচ্ছা, তো দেখো, মেইনলি আইপি অ্যাড্রেস কথা হবে, আর আইপি অ্যাড্রেসের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসবে, যদি সে পর্যন্ত যেতে পারি। গুরুত্বপূর্ণ তথ্য বলতে এখানে কিছু প্রোটোকল আসবে আজকে, প্রোটোকল। ঠিক আছে, প্রোটোকল আসবে। তো সেই প্রোটোকল শিখবো আজকে আমরা, যদি ওই পর্যন্ত টানতে পারি। তাইলে আমরা প্রোটোকল নিয়ে কথা বলবো। প্রোটোকলের পরে হচ্ছে যে ডোমেন নেম আসে, ইউআরএল আসে, যদি সে পর্যন্ত যেতে পারি কথা বলবো, আর নয়তো প্রোটোকলের আগ পর্যন্ত পড়াই শেষ করব আজকে। তাহলে চলেন স্যার শুরু করি, আসি। প্রথমে এখানে আইপি অ্যাড্রেস নিয়ে কিছু লেখা আছে। তো হোয়াট ইজ আইপি অ্যাড্রেস? প্রথম প্রশ্ন, হোয়াট ইজ আইপি অ্যাড্রেস, বা আইপি অ্যাড্রেস কেন জরুরি? দ্য অ্যান্সার ইজ, আমাদের ইন্টারনেটের সাথে যত ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত আছে তাদের সবার একটা ইউনিক অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসের নাম হচ্ছে আইপি অ্যাড্রেস। কি বললাম আবার বলি, আমাদের আম, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, সেটা হইতে পারে মোবাইল, হইতে পারে ল্যাপটপ, হইতে পারে ডেস্কটপ, ঠিক আছে, সেটা যদি আমার ইন্টারনেটের সাথে যুক্ত থাকে তাহলে তার একটা অ্যাড্রেস আছে, ইন্টারনেটে ট্রেস করা যায়, ইন্টারনেটে ট্রেস করা যায়। এই অ্যাড্রেসটার নাম হচ্ছে আইপি অ্যাড্রেস, এবং এটা ইউনিক, এটা আর কারণ নাই। ধরো আমার নাম সাইফ, তোমাদের এখানে কারণ না কারণ নাম সাইফ আছে,
আছে হয়তো, ধরো আমার নাম ফাহিম, এখানে কারোর নাম ফাহিম আছে, তাহলে মানুষের নাম কিন্তু সবার ইউনিক না, হয়তো সবার ইউনিক না, কিন্তু আমাদের সবার এনআইডি নম্বর ইউনিক, আমাদের সবার মোবাইল নম্বর ইউনিক, কারোরটা কারোর সাথে মেলে না। ঠিক আমাদের যতগুলো ডিভাইস ইন্টারনেটে যুক্ত আছে, সবার এরকম একটা ইউনিক অ্যাড্রেস আছে, যেই অ্যাড্রেস কোনোভাবেই আমার ল্যাপটপ আর তোমার ল্যাপটপে একটা সেম হবে না, কোনোভাবেই হবে না। তাইলে আমরা কি শিখলাম, আসো এখানে এবার সবাই সংখ্যাটা লিখে ফেলি। আইপি অ্যাড্রেস, সেটা হচ্ছে ইন্টারনেটে যুক্ত, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের একটা অনন্য অ্যাড্রেস আছে। এই অনন্য মানে হইতেছে ইউনিক, ঠিক আছে, অনন্য মানে হচ্ছে ইউনিক ঠিকানা বা অ্যাড্রেস আছে, ঠিকানা বা অ্যাড্রেসকে বা ঠিকানাকেই বলা হয় আইপি ঠিকানা বা আইপি অ্যাড্রেস। আর আমাদের এই আইপি অ্যাড্রেসের পূর্ণ রূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো এই যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, প্রথম কথাটা আসলো প্রোটোকল, দেখলে প্রথম একটা কথা চলে আসলো আজকে, প্রোটোকল। তো শুরুতে প্রোটোকল সম্পর্কে হয়তো আমাদের বইতে অনেক বিস্তারিত নাই, কিন্তু প্রোটোকল সম্পর্কে জাস্ট এতটুকু লিখে রাখো, এতটুকু জেনে রাখো, প্রোটোকল হলো ডেটা পাঠানোর নিয়ম কানুন, ডেটা আদান প্রদান করার নিয়ম কানুন। তাহলে প্রোটোকল কি, ধরো আমি এখানে একটা এক্সট্রা স্লাইড নেই, একটা এক্সট্রা স্লাইড নেই। প্রোটোকলরে আমরা বলতেছি ডেটা পাঠানোর নিয়ম কানুন, ঠিক আছে। তাহলে প্রোটোকল, হোয়াট ইজ প্রোটোকল? প্রোটোকল মানে হইতেছে আমাদের ডেটা আদান প্রদানের নিয়ম কানুন, ডেটা আদান প্রদানের নিয়ম কানুন। এটা হচ্ছে প্রোটোকলের সবচেয়ে সহজ সংজ্ঞা, সবচেয়ে সহজ সংজ্ঞা। এখন যেমন ধরো আমরা এখান থেকে বা ঢাকা থেকে আমি রাজশাহী যাব, সাপোজ ঢাকা থেকে রাজশাহী যাব। এখন ঢাকা থেকে রাজশাহী যাওয়ার ওয়ে কি, আমি বাসেও যাইতে পারি, আমি প্লেনেও যেতে পারি, ট্রেনেও যেতে পারি, বহু রকম রাস্তা আছে, আমি চাইলে বাইকেও যেতে পারি। কিন্তু এখন আমি বাইক নিয়ে খুব বেশি সোয়াগ হয়ে গেছে, আমি নেমে পড়লাম খালের মধ্যে, খালের মধ্যে নেমে গেছি, মানে খাল বলতে পুকুর বা নদী পথ, আর একটু ভালোবাসা বলে নদী পথ, নদী পথের মধ্যে নেমে গেছি। এটা কি নিয়ম মানা হইলো? আমি কি জাতি পারবো? তার আগেই তো মোটামুটি ডুবে মুবে ব্যাস শেষ, ওইখানে অক্কা পাওয়া হয়ে গেছে, পটল তোলা হয়ে গেছে, পসিবল না। তাইলে আমাকে যেতে হলে আমাকে একটা নিয়ম মানতে হবে, একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে আমারে যাইতে হবে, নিয়ম কানুন মেনে যাইতে হবে, এমনি এমনি যাইতে পারবো না। দিস ইজ কল্ড প্রোটোকল, এটা রাস্তার প্রোটোকল। ঠিক তেমনি এই যে প্রোটোকল এখানে দেখতেছি যে এখানে আসলো ইন্টারনেট প্রোটোকল, এটার মানে হইতেছে তুমি ইন্টারনেটে একটা অ্যাড্রেস থেকে আরেকটা অ্যাড্রেসে কিছু পাঠাবা, তো এর মধ্যে এরকম একটা নিয়ম কানুন আছে। ধরো আগের কার আমলে বা এ যুগেও হয়, চিঠি পাঠাতে না তোমরা, চিঠি পাঠাতে এখনো তো বাংলা সেকেন্ড পেপারে চিঠি লিখি আমরা, তাই না, বাংলা সেকেন্ড পেপারে আমরা চিঠি লিখি। তো এই চিঠির শেষে আবার প্রেরক প্রাপকের নাম ঠিকানা না দিলে স্যার নাম্বার কেটে নাই কেন? প্রোটোকল ফলো করনি, ওইটাই প্রোটোকল, ওইটা নিয়ম, ওইভাবে লিখতে হবে তোমাকে চিঠি, আদারওয়াইজ জায়গা মতন যাবে না। এইটা এমন না যে এই বেঞ্চ থেকে আমি ফ্রেন্ডে দিয়ে দিলাম, দোস্ত একটু দিয়ে দিস, দোস্ত অনেকদিন ধরে স্বপ্নে দেখতেছি ওরে, দোস্ত একটু দিয়ে দিস প্লিজ, নেভার, ইটস নেভার গোনা হ্যাপেন। ঠিক আছে, আর ওই দোস্ত হইতেছে এখানে তোমার এই ভূমিকা পালন করে দেয়, দোস্ত তো প্রোটোকল মানে না, কিন্তু রাস্তা প্র্যাকটিক্যাল লাইফ অনেক প্রোটোকল মানে, ইন্টারনেটও অনেক প্রোটোকল মানে, ইন্টারনেটও অনেক প্রোটোকল মানে। সো দ্যাটস ইট। এই ইন্টারনেটে কোনো একটা অ্যাড্রেসে তুমি কিছু পাঠাইতে হইলে এই প্রোটোকল তোমাকে
মেনে চলতে হবে, ঠিক আছে, মেনে চলতে হবে। এরপরে বলেছে বর্তমান ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 বা IPv4, ইন্টারনেট প্রোটোকলের 4 নম্বর ভার্সন চালু আছে, যদিও ভার্সন 6ও চলে আসছে, ভার্সন 6ও চলে আসছে। বলেছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, ঠিক আছে, বা IPv6 ক্রমশ চালু হচ্ছে, ক্রমশ চালু হচ্ছে। তার মানে এখনো পুরোপুরি চালু হয়নি। এই কথাটা আমরা আসবো যে কেন IPv4 থেকে IPv6 এ আসলো, এটা আমরা বলবো। এই যে ICANN নামক একটি প্রতিষ্ঠান, অলাভজনক অনুবিভাগ, IANA, আচ্ছা ইয়ানা, সারা বিশ্বে সকল আইপি অ্যাড্রেস আর ডোমেইন নাম রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ করে। তো এই নামগুলো একটু মনে রাখবে, এগুলো এমসিকিউর জন্য জরুরি, ঠিক আছে। ICANN হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল কর্পোরেশন অথরিটি না 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 না, ইন্টারন্যাশনাল কর্পোরেশন অথরিটি না, ইন্টারন্যাশনাল কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস এন্ড নাম্বারস, যত আইপি অ্যাড্রেস আছে বা ডোমেইন নেমস আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে। এইটার একটা অঙ্গ প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে IANA, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর নেমড অ্যাসাইন্ড নেমস, ঠিক আছে। এইগুলো তোমাদের বইতে আছে, তোমরা ডিরেক্ট পাবা। হ্যাঁ স্যার লিখছে বাই আইপি অ্যাড্রেস মুজিবুর রহমানের বইয়ে নাই, তো নো প্রবলেম, আইপি অ্যাড্রেস মুজিবুর রহমানের বইয়ে থাকাও লাগবে না। তোমার আইপি অ্যাড্রেস আজকে যা যা পড়াবো এ তোমার সব বইয়ে নাইও, ঠিক আছে। নাও এসএস মারবা, নাও মাইরে নাও, কচ্ছে স্যার এসএস মারবো, এই হচ্ছে অবস্থা, এসএস মারবো না, মারো এসএস, লাগাই দাও, পট করে লাগাই দিবা এখানে। ভাই ক্লাস শেষে কি নোট করব, তোমার ইচ্ছা, যদি মনে হয় নোট করলে ভালো, ওকে, যদি মনে হয় না তাহলে না। এটার পিডিএফ তোমাদের কাছে অ্যাপের মধ্যে যাই, এই পিডিএফ দেখলেও হবে, ঠিক আছে, পিডিএফ দেখলেও হবে। আচ্ছা, তো এখানে প্রোটোকল বললাম। এবার আসো, এবার আমরা মেইনলি IPv4 নিয়ে কথা বলবো, এন্ড এইখানে এই পোর্শনটা তোমাদের মাহবুবুর রহমান স্যারের বইতে তোমরা পাবা, ঠিক আছে, মাহবুবুর রহমান স্যারের বইতে তোমরা পাবা। যদিও এরপরে এমন কিছু জিনিস দেখাবো যেটা তোমার কোনো বইয়ে নাই, সো এটা তোমার তখন হেল্প হইতেছে আমার এই জায়গায়, ঠিক আছে। আসো IPv4, তো IPv4 সিস্টেমে আইপি অ্যাড্রেস প্রকাশ। এখন তোমরা নিজেরা ভাবো আইপি অ্যাড্রেস কোন সংখ্যায় হওয়া উচিত, দেখি বলো তোমরা। IPv4 আইপি কার অ্যাড্রেস, যে কোনো ইন্টারনেটে যুক্ত কোন একটা ইলেকট্রনিক ডিভাইসের অ্যাড্রেস। তো সেটা তাইলে কোন নাম্বার পদ্ধতিতে আসা উচিত বলে তোমাদের কাছে মনে হইতেছে, দেখি তোমরা বলো। বাইনারি, ডেসিমাল, কেউ কেউ বলতেছে ডেসিমাল, আচ্ছা কেউ কেউ বলতেছে বাইনারি, ওকে, কেউ কেউ বলতেছে ডেসিমাল, বেশিরভাগ সবাই বলতেছে বাইনারি, ওকে গুড। আচ্ছা, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের সবারটাই কারেক্ট। এটা ডেসিমালেও লেখা যায়, এটা বাইনারিতেও লেখা যায়, বাট অ্যাকচুয়াল কাজ করে বাইনারিতে, অ্যাকচুয়ালি কম্পিউটারের ভেতর এটা বাইনারিতেই থাকে। হেক্সাডেসিমালেও লেখা যায়। তো প্রথমে আমরা আসবো ডটেড ডেসিমাল বা ডটেড কোয়াড, এর মানে কি? এর মানে হইতেছে, এখন এইখানে একটা আইপি অ্যাড্রেসের এক্সাম্পল লিখবো, সবাই মনোযোগ দিয়ে দেখবা। ধরো আমি একটা আইপি অ্যাড্রেস নিব 192.110.132, এটা একটা আইপি অ্যাড্রেস। আমি জানি না এটা কার আইপি অ্যাড্রেস, কিন্তু এটা একটা আইপি অ্যাড্রেস, এবং এখানে দেখো আমি ডেসিমাল সংখ্যা ব্যবহার করছি, 9 যেহেতু আছে, এগুলো অবশ্যই এটা ডেসিমাল সংখ্যা, এবং মাঝখানে এই যে ডট দিয়া দেখছো, ডট দেওয়া, দ্যাটস ওয়াই এটাকে বলছে ডটেড ডেসিমাল। আচ্ছা, এই ডটেড ডেসিমাল ছাড়াও এটাকে আরো দুই ওয়েতে প্রকাশ করা যায়, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো বাইনারি দেখতে কিরকম হয়? আচ্ছা, বাইনারিতে হইতেছে এরকম ডট অবশ্যই থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা ডট এভাবেই থাকবে, ওখানেও ডট থাকবে, কিন্তু কিন্তু সেখানে প্রত্যেক ডটে 8টা করে বিট থাকবে, 8 বিট,
কিরকম? ধরো এরকম হতে পারে, সেটার এক্সাম্পল 10111100 ডট প্রথম অংশ, এরকম 4টা করে অংশ থাকে। IPv4 এ কয়টা অংশ থাকে? 4টা অংশ, দেখতে পারতেছো? IPv4 এ 4টা অংশ থাকে। এরপরে আবার দাও ধরো 1101111001, তারপরে আবার ডট দিবা, 2টা অংশ হয়েছে, আরো 2টা অংশ বাকি। সো ধরো আমি এখানে এইভাবে লিখছি, এভাবে 4, আচ্ছা ও বাবা বেশি লিখে ফেলেছি, 2টা 8 বিট করে, সবই 8 বিট করে, এটা মনে রাখবো। তারপর ধরো 11100000, এটা এইটা হইতেছে বাইনারিতে এইভাবে লেখা হয়। ঠিক আছে, এই যে ডট ডট দিয়ে আলাদা করাই হয়, কিন্তু এই সব জায়গায় 8টা করে বিট থাকে। এটা হচ্ছে IPv4 এর, এটা হইতেছে আমার IPv4 এর, এটা IPv4 এর লেখার নিয়ম। তারা ধার্য করে দিছে, যে এইভাবেই লিখতে হবে, ধার্য করে দিছে। এরপর হচ্ছে হেক্সাডেসিমাল। আচ্ছা, এখান থেকে তোমাদের বুদ্ধি দেখি, কার কার মনে আছে, ভাইয়া ভাবো তো, হেক্সাডেসিমালও এরকম ডট ডট দিয়েই আলাদা করা হয়, যদিও সত্যি না। এখানে তোমাদেরকে একটু বলি, হেক্সাডেসিমালও 4 ভাগ থাকবে, বাট হেক্সাডেসিমালে কোলন চিহ্ন দিয়ে আলাদা করে রাখা হয়, প্রত্যেকটা অংশকে। ডেসিমাল আর বাইনারিতে আমরা ডট দিয়ে আলাদা আলাদা করি 4টা অংশকে, ডেসিমাল আর বাইনারিতে আমরা ডট ডট দিয়ে আলাদা আলাদা করি, কিন্তু হেক্সাডেসিমালে আমরা কোলন চিহ্ন দিয়ে আলাদা আলাদা করি, 4টা অংশকে কোলন চিহ্ন দিয়ে আলাদা করি। তোমরা বলো তো ভাইয়া, এখানে কয়টা ডেসিমাল ডিজিট বসবে? বাইনারিতে যদি 8টা ডিজিট বসে, প্রত্যেক ভাগে 8টা ডিজিট আছে, তাহলে ডেসিমালে কয়টা ডিজিট বসবে? গুড, সাবাস সাবাস, 2টা, ভেরি গুড, 2টা। তাহলে এখানে ধরো আমি বললাম যে 9FAE0C119, সাপোজ এটা নিলাম। ঠিক আছে, আচ্ছা 0C না লিখে ধরো এখানে আরেকটা সংখ্যা দিই 22, এরকম দিলাম। তাহলে এইটা হয়ে যাবে তখন আমার হেক্সাডেসিমালে। তাহলে একটা জিনিস ড্যাম শিওর থাকতে হবে, হেক্সাডেসিমালে অবশ্যই কোলন দিয়ে 4টা অংশ আলাদা করা হয়, বাইনারিতে আর ডেসিমালে ডট দিয়ে আলাদা করা হয়। এটা কিন্তু অনেকেই ভুল করো। আচ্ছা, কারণ কি আমরা এখানে কেন আনলাম? কারণ হেক্সাডেসিমালের একটা বিট বাইনারির 4টা বিটের সমতুল্য। দ্যাটস ওয়াই এখানে বাইনারির ছিল 8টা বিট, তাই হেক্সাডেসিমালের 2টা, বাইনারির 8টা, হেক্সাডেসিমালের 2টা, বাইনারির 8টা, হেক্সাডেসিমালের 2টা, তো এখানেও বাইনারির 8টা, হেক্সাডেসিমালের 2টা। তো এইটা হচ্ছে IPv4 লেখার নিয়ম, এর পরের অংশ তোমাদেরকে একটু বলি। এখানে ও আচ্ছা, এখানে দেখছি এটা ফাঁকা রাখছিলাম, আচ্ছা গুড। ধরো আমি একটা আইপি অ্যাড্রেস এখানে লিখতেছি, সাপোজ আমি ডেসিমালেই লিখি 178.190.210.11, সাপোজ এইটা একটা IPv4 আইপি অ্যাড্রেস, IPv4। এখন জেনে রাখবা, নরমালি আমাদের এই প্রথম 2টা জায়গাকে, প্রথম যে 2টা অংশ দেখতে পারতেছো, এদেরকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস, আর পরের যে পোরশনটা দেখো, পরের যে 2টা অংশ, এই 2টা অংশকে বলা হয় হোস্ট অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, পরের অংশটাকে আমরা নরমালি বলি হোস্ট অ্যাড্রেস। প্রথম অংশকে নেটওয়ার্ক অ্যাড্রেস, পরের অংশকে আমরা কি বলি? হোস্ট অ্যাড্রেস। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকে বলতেছে একটা নাকি ভুল হয়েছে, শিট, পোল কোশ্চেন দেখাই ফেললাম। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, এখানে 9টা ডিজিট দিয়ে ফেলছি, 4 আর 4 8। হ্যাঁ, তাহলে এখানে একটা মুছে যাবে, নাও মুছে দিই একটারে, নাও, খুশি? হ্যাঁ, এবার খুশি নাকি? আচ্ছা, এখন চলো এই বাইনারিতে এবার আরেকটা জিনিস লিখবো। ধরো বাইনারিতে আমি একটা আইপি অ্যাড্রেস লিখি 110.111.437 ডট, আচ্ছা ডট 100.110.1 ডট
ডট দিছি 10101010 ডট ডট হচ্ছে 11001101। এই এটা হচ্ছে একটা বাইনারিতে আরেকটা লিখলাম IPv4 এর অ্যাড্রেস। ব্যাপার হচ্ছে এই একটা অংশকে বলে ফার্স্ট অক্টেট, প্রথমটাকে বলে প্রথম অক্টেট, এই সেকেন্ড অংশটাকে বলে সেকেন্ড অক্টেট, অক্টেট, পরেরটাকে বলে থার্ড অক্টেট। তাহলে তোমরা বলো তো চতুর্থ নাম্বারটারে কি বলা উচিত, এটারে কি বলা উচিত? দেখি স্যাররা বলেন। এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, এটা সেকেন্ড অক্টেট। কেন অক্টেট বলতেছি জানো? বিকজ এখানে 8টা বিট, অক্টেট মানে হচ্ছে 8, তো এখানে 8টা বিট ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট। তাহলে ওটারে কি বলা উচিত তোমরা বলো দেখি। গুড, ফোর্থ অক্টেট। যাক, পারছি, স্বাভাবিক, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা দেখে বোঝাই যাচ্ছে এটার নাম হবে ফোর্থ অক্টেট। তাহলে তোমাকে যদি বলে IPv4, আইপি ভার্সন 4, IPv4 এ কয়টা অক্টেট? 4টা। IPv4 এ প্রথম 2টা অক্টেটকে কি বলে? নেটওয়ার্ক অ্যাড্রেস। পরের 2টা অক্টেটকে কি বলে? হোস্ট অ্যাড্রেস। তাহলে এই 2টা কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস, এই যে এই দুইটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এই পরের 2টা কি? হোস্ট অ্যাড্রেস। এটা ডেসিমালের জন্য ট্রু, বাইনারির জন্য ট্রু। ডেসিমালেও এইটারে বলে একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট। নেভার ইন ডাউট, অবশ্যই এগুলো সব অক্টেট, ঠিক আছে, নেভার ইন ডাউট। তাহলে এইটা হইতেছে আমাদের প্রথম IPv4 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গাগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের কাছে একটা কোশ্চেন করি, তোমরা চ্যাটে রিপ্লাই দাও। বলো তো ভাইয়ারা, IPv4 এটা কয় বাইটের অ্যাড্রেস? দেখি, IPv4 কত বাইটের অ্যাড্রেস বা কত বাইটের ঠিকানা? দেখি তোমরা বলো, IPv4 কত বাইটের ঠিকানা? দেখি, খন্দকার, তারপর হচ্ছে সাবরিনা, টিপন, আয়েশা, শিমুল, তারপর হচ্ছে তাসবিদা, অয়ন, মেহেদি, ইব্রাহিম, আইরিন, নিয়ামুল। ওকে, জোস, ওরে আল্লাহ, গুলির বেগে অ্যান্সার দিচ্ছে। গুড, অ্যান্সার হচ্ছে 4 বাইটের অ্যাড্রেস। তোমরা অনেকে 8 লিখছো, অনেকে 32 লিখছো। না ভাইয়া, 32 বিট IPv4, এটা 32 বিটের ঠিকানা, এটা 32 বিটের ঠিকানা, কিন্তু 4 বাইটের ঠিকানা। কারণ আমরা জানি 1 বাইট সমান 8 বিট, দ্যাটস ওয়াই। আচ্ছা দেখি, যদি ভাই এটা 32 বিটের একটা ঠিকানা হয়, আইপি অ্যাড্রেস যদি 32 বিটের হয়, 32টা বাইনারি ডিজিট সম্ভব, তাহলে বলো তো IPv4 দিয়ে কয়টা ইউনিক কম্বিনেশন বা কয়টা ইউনিক অ্যাড্রেস বানানো সম্ভব? দেখি এটা তোমরা বলো, IPv4 দিয়ে কয়টা ইউনিক অ্যাড্রেস বানানো সম্ভব? দেখি তৃতীয় অধ্যায়ে যা যা পড়াইছিলাম তা মনে আছে কিনা? আইপি অ্যাড্রেস দিয়ে কয়টা ইউনিক অ্যাড্রেস বানানো সম্ভব? আরে না, 32 বিটের অ্যাড্রেস, 32 বিট। একজন কারেক্ট অ্যান্সার দিছে, একটু উপরে যাই দেখি, একজন একটা কারেক্ট অ্যান্সার করছে মনে হইলো, মাহাদি আহমেদ। তারপরে নিচে আসি দেখি, নিচে আসি, জোরে জোরে জোরে। হ্যাঁ আচ্ছা, উপরে যাই, একটা ছেলে কারেক্ট অ্যান্সার করছে উপরে। হ্যাঁ, মোহাম্মদ লিমন, গুড, এই তো, বাহ। নিচে আসি, নিচে আসি। আচ্ছা, অনেকেই কারেক্ট অ্যান্সার করছে, তারপরে দেখা যাচ্ছে। গুড, অ্যান্সার হচ্ছে 2^32। এটা সমান যত আসে তত, 32 বিট। ওই যে একজন বলছে 4.3 বিলিয়ন, হ্যাঁ অলমোস্ট 4.3 বিলিয়ন মতোই আসে, ঠিক আছে, অলমোস্ট 4.3 বিলিয়ন, অলমোস্ট 4.3 বিলিয়ন মতন একটা সংখ্যা আসবে বা একটা ডিজিট আসবে। গুড, এই তো মনে আছে। তাহলে IPv4 এ প্রায় 4.3 বিলিয়ন ডিভাইসের আলাদা আলাদা অ্যাড্রেস দেওয়া সম্ভব, আচ্ছা, এই পর্যন্ত IPv4 এ যা যা দেখাইলাম এটুকু আমরা মনে রাখবো। তাহলে চলো আমাদের প্রথম একটা পোল কোশ্চেনে যাই। চলো দেখি পোল কোশ্চেন অ্যান্সার দাও। দেখি, বলেছে একটা আইপি অ্যাড্রেসের অংশ হইল হোস্ট অ্যাড্রেস, ক্লায়েন্ট অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস। এইটা পারা উচিত।
IPv4 এর এইসব অ্যাড্রেস আমরা জানি, তো সহজ, একটু আগেই শিখালাম, যদিও পোল কোয়েশ্চেন ফাঁস করে ফেলিলাম একবার দুর্ভাগ্যবশত। ও চা দিয়ে গেছে, চা খাতে ভুলে গেছি, কি অবস্থা। সময় দিচ্ছি ভাইয়ারা, সবাই অ্যান্সার করার চেষ্টা করি পোলের মধ্যে। সহজ প্রশ্ন, একটু বেশি সহজ, বাট শোনো, আজকে এরপরে আরো 3টা পোল কোশ্চেন আছে, 3টা না 4টা মনে হয় আরো পোল কোশ্চেন আছে। তো এর পরের পোল কোশ্চেন গুলা কিন্তু এত সহজ হবে না, পরের গুলো কিন্তু একটু পেঁচানো আছে। তো ক্লাস ভালো করে খেয়াল করো, নয়তো পারবা না কিন্তু। আইপি অ্যাড্রেস নিয়েই আছে অনেক কিছু। ঠিক আছে ভাই, পোল কোশ্চেনের সময় এন্ড করি, দেখি কি অবস্থা। পুরি বাবা, 411 জন কারেক্ট অ্যান্সার দিয়েছে। দেখি কিছু নাম দেখি। আমি দেখছি কাইস সাফওয়ান, মাইনুর রহমান, তাহসিন, তাজ, তারপর হচ্ছে মিশাইলুল করিম, সুবহানা, জয় হোসেন, সামিয়া আঞ্জুমান, জয় রয়, তারপর হচ্ছে ফারজানা সাদিয়া রুমা, আনিসা, জিম, তারপর হচ্ছে সেজুতি আফরিন, নাজিব মাহমুদ, আব্দুল্লাহ রাফি, আজিম, শাহেদ আহমেদ, শারিয়ার হোসেন, সাব্বির, সৌরভ। গুড, 20 জনের নাম পড়লাম। তো আমাদের এটার অ্যান্সার হচ্ছে 1 আর 3, তাই না? সহজ, যে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, হোস্ট অ্যাড্রেস থাকে, ক্লায়েন্ট অ্যাড্রেস বলে কিছু নাই, ক্লায়েন্ট অ্যাড্রেস বলে কিছু নাই। নয়ন দাস, হেক্সাডেসিমালে 2টা বিট আর ডেসিমালে 3টা বিট কেন? ডেসিমালে 2টা 3টা যখন যেভাবে প্রয়োজন সেভাবে আসে, ডেসিমালে 4টা বিট হয় না। এই ভালো প্রশ্ন করছে, দেখছো নয়ন একটা ভালো প্রশ্ন করছে এইখানে, যে স্যার আপনার এই জায়গাটা দেখে দেখাই মনে হয় বেশি বেটার হয়, যে স্যার আপনার হেক্সাডেসিমালে 2 বিট, বাইনারিতে 8 বিট, ডেসিমালে চেঞ্জ কেন? ডেসিমালে চেঞ্জ কেন, কি ব্যাপার? তাইলে ডেসিমালে এখানে আসলে সর্বোচ্চ কত হওয়া সম্ভব, সর্বনিম্ন কত হওয়া সম্ভব, এটা কেউ ধরতে পারো? বাইনারিতে যদি 8 বিট হয়, তাহলে ডেসিমালে সর্বোচ্চ কত থেকে সর্বোচ্চ কত হওয়া পসিবল, ধরতে পারো কেউ? কাউন্ট করতে পারো কেউ? দেখি, একটা ভালো প্রশ্ন করছে। আসো তোমার কোশ্চেনের অ্যান্সার করি। ডেসিমালে কত হইতে পারে সর্বোচ্চ? না, এখনো পর্যন্ত কোনো কারেক্ট অ্যান্সার পাইনি। তারপরে না, স্টিল হয়নি। আহা আহা আহা, সে কি, কেউ পারলাম না। একজন কাছাকাছি গেছে, ইসাম কাছাকাছি গেছে, সাইদ কাছাকাছি গেছে। এই দেখি দেখি, উপরে যাই উপরে যাই উপরে যাই উপরে যাই উপরে যাই, কি নাম? এই নামগুলো দরকার। না না না, আরো উপরে আরো উপরে আরো উপরে আরো উপরে আরো। হ্যাঁ, এই যে ইসাম মাহমুদ কারেক্ট অ্যান্সার দিয়েছে 255। বাহ, গুড ইসাম মাহমুদ, কংগ্রাচুলেশন ইসাম মাহমুদ। নাও তোমার জন্য একটা ভবিষ্যৎবাণী করি, আসো। এই যে ইসাম মাহমুদ, যে ইসাম মাহমুদ, আমি বলে রাখতেছি, এই বেটা আইসিটি তে বোর্ডে অবশ্যই 90+ মার্ক পাবে। নাও, আমি বলে দিয়ে রাখলাম যে এই কোশ্চেনের অ্যান্সার এখন দিতে পারে, সে আইসিটি তে বোর্ডে 90+ নাম্বার পাবে। গুড ইসাম মাহমুদ, কংগ্রাচুলেশন। আসো বুঝাই। ভাইয়া বাইনারিতে আমরা 8 বিট ব্যবহার করছি, তাই না? বাইনারিতে এই যে এটা লিখতেছি, এটা হচ্ছে বাইনারি। আচ্ছা, তাহলে বাইনারিতে 8 বিট মানে হইলো বাইনারিতে সর্বোচ্চ, সর্বোচ্চ বাইনারিতে সর্বোচ্চ পাওয়া সম্ভব 1 1 1 1, 8টা 1 কে পাওয়া সম্ভব। আর বাইনারিতে সর্বনিম্ন কত পাওয়া সম্ভব? বাইনারিতে সর্বনিম্ন পাওয়া সম্ভব 8টা 0 কে, তার না? তার মানে পুরোটাই 0। এটা হচ্ছে বাইনারিতে। এদেরকে ডেসিমালে নাও। এবার এখান থেকে যদি ডেসিমালে যাই, তাহলে তুমি একটু হিসাব করে দেখবা ভাইয়া, আমার ডেসিমালে তখন সর্বোচ্চ আসবে 255, 255। ঠিক আছে, এটা হচ্ছে ডেসিমালে সর্বোচ্চ। আর ডেসিমালে সর্বনিম্ন 0, ডেসিমালে সর্বনিম্ন 0। তাহলে সর্বোচ্চ 0 থেকে 255 এর ভেতরে মানটা থাকবে সবসময়, এর বাইরে যাবে না। IPv4 এর বাইরে যাবে না, জীবনও যাবে না। গুড, ভেরি গুড। তাহলে বোঝা গেছে এই পর্যন্ত। এই যে তুমি 111, এখানে এটাকে ডেসিমালে কনভার্ট করো 255 পাবা, আর এটাকে ডেসিমালে কনভার্ট করো 0 পাবা। হ্যাঁ, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা সবাই মনে রাখবো। ক্লিয়ার? যে প্রশ্ন করছিলা স্যার কিভাবে, তৃতীয় অধ্যায়ে একটু পড়া লাগবে যে এটারে কিভাবে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করলে 255 পাওয়া যায়। ঠিক আছে, একটু পড়া লাগবে। আচ্ছা, যে কোশ্চেন করছিল সে অ্যান্সার পাইছো? গুড। আচ্ছা আসো, এই পর্যন্ত তো দেখলাম, এবার আসো
IPv4 এর কিছু বৈশিষ্ট্য। IPv4 এর কয়েকটা বৈশিষ্ট্য অলরেডি বলে ফেলছি। নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস, IPv4 এ কয়টা ইউনিক করা সম্ভব, এগুলো আমরা সবই এখানে পড়ছি। আচ্ছা, এরপরে আসো, IPv4 এর পরে এই যে এখানে আসি, IPv4 লেখার কিছু নিয়ম আছে, এইটা তোমার বইয়ে নাই। এই জিনিস আপনার বইয়ে পাবেন না, খুঁজে পাবেন না, ঠিক আছে? এখান থেকে নেক্সট কয়েকখান স্লাইড পড়াবো, এখানে আপনার বইয়ে নাই। এইসব জিনিস আপনার বইয়ে নাই, এইসব জিনিস আপনার বইয়ে নাই, ঠিক আছে? তো এই জায়গা তিনটা খুব ভালো করে খেয়াল করবেন, এই জিনিস কিন্তু আপনার বইয়ে নাই স্যাররা, খুব ভালো করে খেয়াল করবেন। প্রথমটা তোমরা পারবা। বলেছে প্রতি অক্টেট বা বাইটে সর্বনিম্ন এত থেকে সর্বোচ্চ এত সম্ভব, এটা আমরা একটু আগে দেখলাম। এবং সাংখ্যিক মান হতে পারবে দশমিক বা ডেসিমাল পদ্ধতিতে 0 থেকে 255 পর্যন্ত। তাইলে একটা আইপি অ্যাড্রেস শুরু হয়েছে 256 দিয়ে, এটা কি সম্ভব? জীবনেও না, ঠিক আছে? এটা কি সম্ভব? জীবনেও সম্ভব না। তাহলে 256 দিয়ে কখনোই কোনো আইপি অ্যাড্রেসের একটা অক্টেট হবে না। তাহলে এই আইপি অ্যাড্রেস দেখলেই বুঝবা এটা ভুল আইপি অ্যাড্রেস। পরীক্ষায় প্রশ্ন দিবে নিচের কোনটি ভুল আইপি অ্যাড্রেস, দিয়ে অপশন দিবে, একটাতে দিবে 256, এটাতে দিবে 400, এরকম অনেক কিছু দিবে। এটা জীবনেও সম্ভব না। এই আইপি অ্যাড্রেসটা অকার্যকর, কারণ প্রথম অংশ হলো 256 যা এই সীমার বাইরে। এর বাইনারি মান 9 বিটের হয়ে যায়। এর বাইনারি মান এটা কত বিট? 9 বিট হয়ে যায়। আমরা জানি IPv4 এ প্রত্যেকটা অক্টেট 8 বিটের বেশি হবে না, 8 বিটের বেশি হবে না। সেখানে 9 বিট হয়ে গেছে, ইটস নট অ্যাকসেপ্টেবল। তদ্রূপ ভাবে এই আইপি অ্যাড্রেসের অস্তিত্ব নেই, কেন? এখানে 300, সেটা বাদ, হবে না এগুলা। বলেছে আইপি অ্যাড্রেস সময় ডট দ্বারা করা থাকবে, ভাগ করা থাকবে, এবং 4টা অংশ থাকবে, 4টা ডেসিমাল বা 4 বাইট বা 32 বিট হবে, যেগুলো ডট দ্বারা পৃথক থাকবে। এবং এই ডট দ্বারা পৃথক থাকবে কখন? ডেসিমাল এবং বাইনারিতে হেক্সাডেসিমালে কোলন দিয়ে পৃথক থাকবে, ঠিক আছে? এই আইপি অ্যাড্রেসটা অকার্যকর, এখানে 4টা ডেসিমাল সংখ্যা নেই। তদ্রুপভাবে নিচেরটাও, এখানে দেখো 5টা, এটা 5টা ভাগ, এখানে 3টা ভাগ। এই 3টা ভাগ থাকলেও হবে না, 5টা ভাগ থাকলেও হবে না, বাদ। এগুলা 4টাই হইতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ডটের ডেসিমাল সংখ্যার মাঝে দশমিক থাকলে বুঝবো কিভাবে যে কোনটা দশমিক আর কোনটা ডট? ওই দশমিকটা এখানে ডট, কি আশ্চর্যকর করা। উপরে যাই। আচ্ছা দেখি, নিচেই প্রশ্নটা করছে আবার। বলছে যে আইপি অ্যাড্রেসের শুরুতে 192 দিয়ে শুরু হয় কেন? না, 192 ছাড়াও শুরু হয়। কে বলছে 192 দিয়ে শুরু হয়? শুধু 192 ছাড়াও শুরু হইতে পারে, নো প্রবলেম, ঠিক আছে? 255 দিয়ে শুরু হইতে পারে। এবার আসো, সিস্টেম ভেদে প্রতি ডেসিমালে লিডিং জিরো আকারে লেখা যায় না, লিডিং জিরো থাকে না। আমি এর আগে আমি যত আইপি অ্যাড্রেস লিখছি, তোমরা একটা জিনিস খেয়াল করছো? আমি এর আগে যত আইপি অ্যাড্রেস লিখছি আমার এক্সাম্পলে, তোমাদেরকে একটু দেখাই। আমি কোথাও দেখছো আগে শুরুতে জিরো দিছি? কোথাও দেখছো কোথাও আমি জিরো দিছি? না। আবার এই যে পিছনে আসি, কই গেল? এই যে এখানে কোথাও জিরো দিছি শুরুতে? না। তো এটা আমি জানতাম যে এখানে শুরুতে জিরো দেওয়া যায় না, এখানে শুরুতে জিরো দেওয়া যায় না। আমাদের এই আইপি অ্যাড্রেসের মনে রাখবা, কোন অক্টেটের শুরু কি কোন অক্টেটের শুরুতে এই জিরো দেওয়া যায় না, এটা বাদ, ওইটা হবে না। ওই জিরো সবসময় উঠাই দিতে হয়। যদিও 010 আর 10 একই কথা না, আলাদা আইপি অ্যাড্রেস। কিন্তু এটা তো আইপি অ্যাড্রেস হবেই না, কারণ এর একটা অক্টেট শুরু হয়েছে জিরো দিয়ে, এইটা আইপি অ্যাড্রেস হবেই না। এবং এইটা আলাদা একটা আইপি অ্যাড্রেস, এবং এটা একটা কারেক্ট আইপি অ্যাড্রেস। এখানে কোনো শুরুতে জিরো নাই, 4টাই ভাগ আছে, নো প্রবলেম। আইপি অ্যাড্রেসের 4টি অংশ বা 4টা অক্টেট বা 4টা বাইটে ওই যে যা বলছে ডট দ্বারা পৃথক থাকে, অন্য কোনো চিহ্ন গ্রহণযোগ্য না। এটা কখন? ডেসিমাল এবং বাইনারির জন্য। কিন্তু হেক্সাডেসিমাল হলে আমরা কোলনও ব্যবহার করে থাকি। সো এই যে এখানে এই চিহ্ন দেওয়া, সো এই চিহ্ন থাকা মানে এই বাদ, ও আইপি অ্যাড্রেস কারেক্ট না, ওই চিহ্ন দেওয়া যাবে না। এরপরে বলেছে আইপি অ্যাড্রেস লেখার এখানে কিছু নিয়ম দিছে, এবং তার সাথে এখানে দেখো 2টা 3টা বা একটা রেঞ্জ পর্যন্ত আইপি অ্যাড্রেস রিজার্ভ রাখা হয় টেস্টিং পারপাজে। কি পারপাজে? টেস্ট করা।
আইপি অ্যাড্রেসকে অনেক সময় টেস্ট করা হয়, আইপি অ্যাড্রেসকে টেস্ট করা হয়, ঠিক আছে, আইপি অ্যাড্রেসকে টেস্ট করা যায়। বলছে স্যার বাইনারিতে কি সামনে জিরো দেওয়া যাবে? হ্যাঁ, বাইনারিতে জিরো দেওয়া যাবে, বাইনারিতে জিরো দেওয়া যাবে। কেন বলো, বাইনারিতে কেন জিরো দেওয়া যাবে? বাইনারির 8 বিট বানাইতে হলে আমার তার আগে জিরো আসতেই পারে। ধরো আমি যদি বলি 28, এই সংখ্যাটাকে তুমি 8 বিট বাইনারিতে কনভার্ট করো, ওর সামনে দেখবা জিরো চলে আসতেছে, ওর সামনে জিরো চলে আসতেছে। আর ডেসিমালে এটা করা যাবে না, ডেসিমালে যে 050 এরকম কখনোই হবে না, ডেসিমালের সামনে জিরো দেওয়া যাবে না কোন অক্টেটের। এরপর আসো, বলেছে দেখতে সঠিক কতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস ভ্যালিড আইপি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করা যায় না, এগুলো বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করে, এগুলো রিজার্ভড। এইগুলোর কি বললাম, এগুলো হচ্ছে রিজার্ভড। তোমরা বলো না যে রিজার্ভ আমার এখানে রিজার্ভ করা, আমার এখানে রিজার্ভ করা, তার মানে আমার জন্য, এটা তোমার জন্য না, আমার বাপের সম্পত্তি। তো এইগুলো হইতেছে টেস্টিং যারা করে তাদের বাপের সম্পত্তি। এই সব আইপি অ্যাড্রেস আমরা ইউজ করতে পারবো না। কেমন 0.0.0.0 থেকে 0.255.255.255 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো না। তারপরে 127.0.0.0 থেকে 127.255.255.255 এ পর্যন্ত আমরা ইউজ করতে পারবো না। এগুলো সব টেস্টিং পারপাসের জন্য, এগুলো সবই টেস্টিং পারপাসের জন্য রাখা, এটা আমাদের ইউজের জন্য না, এবং আমাদেরকে দিবেও না, আমরা চাইলেও দিবে না। এখন এই যে 127 নাম্বারটা দেখতেছ না, এর সাথে একটা মজার জিনিস আসবে একটু পরে, যে 127, 126, 128 এই তিনটা নিয়ে একটা ঝামেলা আসবে একটু পরে, দেখো ভালো করে খেয়াল করো। বলেছে হোস্ট অ্যাড্রেস বা আইডির অন্তর্গত অক্টেট সমূহ একই সাথে সবগুলা জিরো বা সবগুলা ওয়ান হতে পারবে না, সবগুলো কখনোই জিরো বা সবগুলো কখনোই ওয়ান হতে পারবে না। কারণ কি, ওই যে সব জিরো হয়ে গেলে তো একটা জিরো চলেই আসলো অক্টেটে, আর সব ওয়ান হয়ে গেলে একটা 255 চলেই আসলো, ঠিক আছে। এবং তার ভিত্তিতে মানে এই নিয়মের ভিত্তিতে আইপি অ্যাড্রেসকে 3 ভাগে ভাগ করা যায়, আইপি অ্যাড্রেসকে 3 ভাগে ভাগ করা যায়। তো সেই প্রথম ভাগকে বলে ক্লাস এ আইপি অ্যাড্রেস, দ্বিতীয় ভাগকে বলে ক্লাস বি আইপি অ্যাড্রেস, তৃতীয় ভাগটাকে বলে ক্লাস সি আইপি অ্যাড্রেস, ঠিক আছে, ক্লাস সি আইপি অ্যাড্রেস। এখন আসো ক্লাস এ আইপি অ্যাড্রেসের বৈশিষ্ট্যটা কি। এর হোস্ট অ্যাড্রেস দেখো, এই যে এখানে দেওয়া আছে যে প্রথম অক্টেট নেটওয়ার্ক এবং শেষ 3টা অক্টেট হোস্ট অ্যাড্রেস নির্দেশ করে। তাহলে এখানে চেঞ্জ হলো না, যে প্রথম একটা অক্টেট নেটওয়ার্ক নির্দেশ করবে, পরের 3টা হোস্ট নির্দেশ করবে। আমরা কিন্তু এতক্ষণ পড়ে আসলাম যে প্রথম 2টা নির্দেশ করবে নেটওয়ার্ক অ্যাড্রেস, পরের 2টা হোস্ট অ্যাড্রেস। বাট ক্লাস এ তে এটা একটু ডিফারেন্ট, ক্লাস এ তে একটু ডিফারেন্ট, জাস্ট প্রথমটা নেটওয়ার্ক অ্যাড্রেস, পরেরগুলা হোস্ট অ্যাড্রেস। এবং দেখো এখানে এক্স এর মানটা একটু খেয়াল করবা, এটা কিন্তু এক্স ধরে নিছে, নেটওয়ার্ক অ্যাড্রেস এক্স, সেখানে বলছে 1 থেকে 126 সম্ভব, সর্বোচ্চ 1 থেকে 126 সম্ভব। তাহলে এক্স এর মান 1 থেকে 126 হইতে পারে, ঠিক আছে। এবং এবং তুমি 1 থেকে 126 নিলে, 1 থেকে 126 নিলে উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু এই দুইটা স্পেশালি এই দুইটা বলেছে রিজার্ভড, এই দুইটা আইপি অ্যাড্রেস আমরা নিজেরা ব্যবহার করতে পারবো না। তাহলে রিজার্ভ থাকবে, আমরা নিজেরা ব্যবহার করতে পারবো না কিন্তু, ঠিক আছে, এগুলো রিজার্ভ থাকবে ক্লাসের, এটা আমরা ব্যবহার করতে পারবো না। পরেরটাই আসো, ধরো ক্লাস এ বুঝতে পারিনি, ক্লাস বি তে একটু দেখো, এইখানে এক্স এর মান 128 থেকে 191, ওয়াই এর মান 0 থেকে 255। এইখানে প্রথম 2টা নেটওয়ার্ক অ্যাড্রেস, পরের 2টা হোস্ট অ্যাড্রেস, ঠিক আছে, এবং এগুলো ব্যবহার করা যাবে না, এগুলো রিজার্ভড। কিরকম, প্রথমে এক্স ডট ওয়াই, এই যে এক্স এর মান 128 থেকে 191, এইখানে এক্স এর মান কত ছিল দেখো তো ভাইয়া, 1 থেকে 126। তাহলে ওইটা হওয়া উচিত ছিল না যে 127 থেকে 191 বা এরকম কিছু, তা কিন্তু হয়নি। আবার এখানে 0 থেকে 255, ওকে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। 128 থেকে 191, তাহলে 127 নাম্বারটা গেল কই? তো এটা আমাদের একটু পরে আসতেছে। তো এখানে এই যে এক্স আর ওয়াই, সেখানে তুমি 128 থেকে 191 বসাও, আর ওয়াই এর জায়গায় 0 থেকে 255 যে কোনো সংখ্যা বসাও, তুমি এই টাইপের আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারবা না, বিকজ এটা রিজার্ভড। তাহলে এখন ক্লাস সি দেখতে কেমন হওয়া উচিত? আসো ক্লাস সি আমরা একটু ভাবি। ক্লাস সি তে ধরো আমি নিলাম এক্স ডট y.z.0, ঠিক আছে, এন্ড
এন্ড এই যে এখানে দেখো এক্স ডট ওয়াই ডট জেড ডট 255, সর্বোচ্চ 255 সম্ভব। এখানে শুরুতে ছিল এক্স 0.0.0, তাই না? এই যে ক্লাস এতে দেখো এক্স 0.0.0 এন্ড এক্স ডট 255.255.255। ক্লাস বি তে এসে হলো এক্স ডট ওয়াই ডট 0.0 এক্স ডট ওয়াই ডট 255.255। তাহলে ক্লাস সি সেটা নিশ্চয়ই এক্স ডট ওয়াই ডট জেড ডট 0 এন্ড এক্স ডট ওয়াই ডট জেড ডট 255 আসা উচিত। তাহলে এইখানে এক্স এর মান কত হওয়া উচিত তোমরা বলো? এইখানে এক্স এর মান কত হওয়া উচিত দেখি তোমরা বলো। আমি ওয়াই এর মান লিখে দিচ্ছি 0 থেকে 255, জেড ও 0 থেকে 255। ওকে, তোমরা বলো এক্স এর মান কত থেকে কত হওয়া উচিত তোমাদের কাছে মনে হচ্ছে? দেখি। ওকে ওকে গুড। না না না, আচ্ছা অনেকে কারেক্ট আনসার দিতে আবার বেশিরভাগ বলছে 127। না 127 না, এখানে কত 128 থেকে 191। তাহলে নিশ্চয়ই আমার এখানে 192 থেকে 255 পর্যন্ত হওয়া উচিত, বিকজ সর্বোচ্চ মান তো 255। সো এখানে 128, যেহেতু 128 থেকে 191, এখানে হবে 192 থেকে 255। আর বাকি ওয়াই জেড অ্যাজ ইউজুয়াল, বাকি ওয়াই জেড অ্যাজ ইউজুয়াল থাকবে। সো এইগুলো রিজার্ভড, ব্যবহার করা যাবে না। এই দুইটা আইপি অ্যাড্রেস রিজার্ভড, ব্যবহার করা যাবে না। তাইলে আমাদের এখানে একটা নাম্বার বাদ থাকলো, সে হচ্ছে 127। একটা আইপি অ্যাড্রেস একটা নাম্বার বাদ থাকলো। এইখানে একটু দেখো তো ভাইয়া, এই জায়গাটা মনে পড়ে? শুরুতেই দেখাইছিলাম এত থেকে এত। এইবার কি একটু কানেক্ট করতে পারতেছো এই দুইটা জিনিস, যে কেন 127কে বাদ দিছিলাম? বিকজ ও আগে থেকে রিজার্ভড। এই রিজার্ভেশন গুলা কেন? এই হচ্ছে ফর টেস্টিং পারপাস। এইগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস টেস্ট করার জন্য কাজে লাগে, টেস্টিং পারপাস। ওকে, টেস্টিং পারপাসে কাজে লাগে, দ্যাটস ওয়াই। এইবার বুঝতে পারছো যে 127 কই গেল? এই যে এখানে ছিল 127। তাহলে এইখানে প্রথমে দেখো হোস্ট অ্যাড্রেস একটা, পরের তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস। দেখি তোমরা এটা বলো তো, এইখানে হোস্ট অ্যাড্রেস কে হবে? এইখানে কিন্তু এই তিনটা আমাদের হোস্ট অ্যাড্রেস হবে। ক্লাস সি তে এই তিনটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস, আর এই একটা হইতেছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, দেখো ক্লাস এ বি সি মিলাইতে পারো কিনা? এ তে একটা হোস্ট অ্যাড্রেস, তিনটা, সরি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তিনটা হোস্ট অ্যাড্রেস। আমি মানে ভুল লিখছি এখানে, আমি এখানে ভুল লিখছি, সরি উল্টাই ফেলছি আর কি, সরি। আবার লিখতেছি, নো প্রবলেম। বি তে দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস, দুইটা হোস্ট অ্যাড্রেস। সি তে তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর একটা হইতেছে হোস্ট অ্যাড্রেস, একটা। ওকে, এই দেখো এই যে ক্লাস এ তে একটা নেটওয়ার্ক, তিনটা হোস্ট। ক্লাস বি তে দুইটা নেটওয়ার্ক, দুইটা হোস্ট। ক্লাস সি তে তিনটা নেটওয়ার্ক, একটা হোস্ট। এইভাবে। তারপরে তারপরে এই যে এক্স ওয়াই, প্রথমে শুধু ছিল এক্স নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেস এক্স ওয়াই, তারপর নেটওয়ার্ক অ্যাড্রেস এক্স ওয়াই জেড। দেখছো? এবং মজার ব্যাপার, এক্স এর মান 1 থেকে 126, তার পরের মার এক্স এর মান হলো 128 থেকে 191, তার পরের মার এক্স এর মান হলো 192 থেকে 255। 127টা মিসিং ছিল। 127 কই গেল? এই যে এখানে চলে আসছিল। এরপরে হোস্ট অ্যাড্রেস অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই, প্রথমে তিনটা, তারপর দুইটা, লাস্টে এসে হয়েছে একটা। ক্লাস এ বি সি এই রিজার্ভটা বুঝতে পারলে কিভাবে? স্যার 111 না হলে 255 কি করে আসবে? তাইলে স্যার আপনি তৃতীয় অধ্যায় হয়তো এখনো পড়েননি, এজন্য বুঝতে পারিতেছেন না যে কেন এই এতগুলো 1 থেকে 255 হয়। তো এর জন্যই তো তৃতীয় অধ্যায় পড়া লাগবে। ওকে, আচ্ছা এবার আসি এইখানে IPv4 এর বৈশিষ্ট্যে আরেকটা কথা লেখা। দেখো, নেটওয়ার্কের শ্রেণী বিভাগ বিবেচনায় বা আইপি অ্যাড্রেসের প্রথম 3টি অক্টেট পর্যন্ত নেটওয়ার্ক আইডি হিসেবে ব্যবহার হতে পারে, বাকি অক্টেট হোস্ট আইডি। প্রথম অক্টেট যদি নেটওয়ার্ক আইডি হয়, পরবর্তী 3টা হোস্ট, সেটা ছিল ক্লাস এ, একটু আগে দেখলাম। তারপরে নেট ক্লাস বি তে প্রথম 2টা অক্টেট নেটওয়ার্ক, পরের 2টা হোস্ট, সেটা ছিল ক্লাস বি। আর ক্লাস সি তে
প্রথম 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, পরেরটা একটা শুধু হোস্ট অ্যাড্রেস, এটা হচ্ছে ক্লাস সি। এই তিনটা কথা অন্তত পক্ষে তুমি মনে রাখবা, এই তিনটা কথা অন্তত পক্ষে তুমি মনে রাখবা, ঠিক আছে? এই তিনটা কথা আমরা মনে রাখবো। গেল। এবার আসো IPv6 এর বৈশিষ্ট্য। আচ্ছা, IPv6 এর এই বৈশিষ্ট্য দেখানোর আগে, আচ্ছা বৈশিষ্ট্যটাকে পড়াই। বলেছে এইটা 128 বিটের। কত বিট? 128 বিট। অর্থাৎ আইপি অ্যাড্রেসের এই ভাষায় 8টা ভাগ থাকে, ঠিক আছে, বা 8টা অক্টেট থাকে, 8টা অক্টেট থাকবে। কিন্তু ঘটনা প্রতি ভাগে 16 বিট থাকে বা 2 বাইট থাকে। তাহলে এইবার এইটারে আসলে অক্টেট বলে না, সরি আমি ভুল লিখছি, এটারে আর অক্টেট বলেই না, 16 বিট থাকে, 16 বিট থাকে, ঠিক আছে, ওইটাকে অক্টেট বলে না। মোট 8টা ভাগ, প্রতি ভাগে 16 বিট, তার মানে কি বিশাল সংখ্যা, বুঝতেছো? তাহলে এই যে 128 বিটের সাহায্যে, সরি 128 বিটের সাহায্যে এতগুলো ইউনিক অ্যাড্রেস বানানো যায়, বা এতগুলো যন্ত্রপাতির ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব। বুঝতে পারলে? এতগুলো। তাহলে এইটা মোটামুটি 3.4 ট্রিলিয়নের উপরে চলে যায়। তাহলে IPv4 থেকে কেন IPv6 এ আসলাম? IPv4 এ মোটামুটি দেখা যাচ্ছে একটা সার্টেন বিলিয়ন নাম্বারের ইউজার বা একটা সার্টেন বিলিয়ন নাম্বার অফ কম্পিউটারস অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইস ইন্টারনেটে কানেক্ট করা যায়। কিন্তু ঘটনা হইল এত সংখ্যক ডিভাইস অলরেডি ইন্টারনেটে কানেক্টেড, তাইলে সেই জন্য আমার এখন কানেকশন বাড়াইতে হইতেছে। তার জন্য আসছে IPv6, তার জন্য আমাদের আসছে IPv6। ওকে, এটার জন্য IPv6 আসছে, যে ট্রিলিয়ন সংখ্যক ডিভাইসে এখানে করা যাবে, কি বলে, অ্যাড করা যাবে, বা তাদের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দেওয়া যাবে। কেমন? তো এটা ছিল IPv6। এইবার IPv6 এর চেহারা দেখাই। IPv6 এ যে এরকম ভাবে লেখা হয়, সচরাচর IPv6 কে কখনোই বাইনারি দিয়ে লেখা হয় না। IPv6 কে কখনোই বাইনারি দিয়ে লেখা হয় না, একে সবসময় হেক্সাডেসিমাল দিয়ে লেখা হয়। এই যে বলছে হেক্সাডেসিমাল দিয়ে লেখা হয়। এবং যেহেতু সে 16 বিট, তার এক একটা অংশ 16 বিট, হ্যাঁ, তার মোট কয়টা অংশ থাকে দেখো? 8টা অংশ। তার মানে আমি যদি এখানে 8টা ভাগে ভাগ করি, এই যে কোলন দিয়ে আমি যদি 8 ভাগে ভাগ করি, এখানে একটা এক্সাম্পল আছে, তাও ধরো আমি এখানে দেখাই, 1 2 3 4 5 6, আচ্ছা তাহলে এখানে আরো নেই 7, আর এখানে হবে 8, ঠিক আছে? তাহলে এইখানে টোটাল বসবে কয় বিট? 16 বিট। এইখানে টোটাল বসবে কয় বিট? 16 বিট। তাহলে এইখানে বসবে 16টা বিট, এইখানে বসবে আরো 16টা বিট, এইখানে আরো 16টা বিট, এইভাবে অনওয়ার্ড চলতে থাকবে। বলতো বাইনারিতে যদি 16 বিট হয়, তাহলে হেক্সাডেসিমালে কয় বিট হওয়া উচিত? দেখি বলো, বাইনারিতে যদি 16 বিট হয়, হেক্সাডেসিমালে কয় বিট হওয়া উচিত? ভাবো দেখি, বাইনারিতে যদি 16 বিট হয়, হেক্সাডেসিমালে কয় বিট? গুড, 4টা। ভেরি গুড, ঠিক আছে, কারণ 4টা বিট বাইনারি সমান 1 বিট হেক্সাডেসিমাল। তাহলে 16 বিট যদি বাইনারি হয়, ঠিক আছে, এটা কিন্তু বাইনারিতে, এই যে বিন লিখে দিচ্ছি, বিন মানে বাইনারি, হ্যাঁ। তাহলে এটাকে যদি এখন হেক্সাডেসিমালে নেই, তাহলে 4 বিট, ঠিক আছে, 4 বিট হেক্সাডেসিমাল। 4 বিট মানে 4টা করে ডিজিট থাকবে হেক্সাডেসিমালের, এইভাবে 4 বিট হেক্সাডেসিমাল। এখন তোমাদের কাছে প্রশ্ন করি, এইবার বলো দেখি ভাইয়ারা, এইবার স্যাররা বলেন যে এইখানে যদি আমরা এখন ডেসিমাল ইউজ করতাম, তাহলে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত হওয়া পসিবল? দেখি বলো তো, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত হওয়া পসিবল? দেখি তোমরা বলো। যদি ডেসিমাল দিয়ে লিখতাম, তাহলে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত হওয়া প্রয়োজন? দেখি আমি এখানে হিসাব করে ফেলি।
দেখি এই অ্যান্সারটা কে দেয়। সে যদি ঠিক অ্যান্সার দিছে তারপরে গুড। আচ্ছা না, ভুল অ্যান্সার। আবার সাজিদুর রহমান কারেক্ট অ্যান্সার দিয়েছে। ওকে, গুড গুড। আচ্ছা জোস। আচ্ছা বেশ, অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছে, আবার অনেকেই কারেক্ট। একটু ছোট একটা জায়গায় মিস্টেক হয়ে যাচ্ছে অনেকের। আচ্ছা দেখো, এই জায়গাটা একটু তাকাই সবাই। হেক্সাডেসিমাল থেকে যে বাইনারিতে লিখছে দেখো, বাইনারিতে লিখলে এই যে এই বিশাল চেয়ারা আসবে। এখন বাইনারিতে যদি আমরা নেই তাহলে যে সর্বনিম্ন হয় এইটা, তাই না? 16 বিট, তাহলে 3 আর 3 6 7 8 9 10 11 12 13 14 15 16, এটা হচ্ছে বাইনারির সর্বনিম্ন। আর সর্বোচ্চ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা ওয়ান। এটা হচ্ছে বাইনারির সর্বনিম্ন মান, আর এটা হচ্ছে সর্বোচ্চ মান বাইনারিতে। ঠিক আছে, সর্বনিম্ন সর্বোচ্চ মান এটা কিন্তু অবশ্যই বাইনারিতে। আর এটাকে যদি এখন ডেসিমালে নেওয়া হয়, এটা যদি ডেসিমালে নেই তাহলে এটা 0, আর এটারে যদি ডেসিমালে নাও তাহলে দেখবে এরকম একটা মান পাবা 35। ঠিক আছে, 65535ই তো আসছিল। হ্যাঁ 65535। এত, এটা যদি দেখো তাহলে এই মানটা আমাদের আসবে ডেসিমালে। তাহলে ডেসিমালে সর্বোচ্চ এতটুকু লেখা সম্ভব ডেসিমাল। ওকে, সো এই হচ্ছে আমাদের IPv6 এর চেহারা। এখন এইখানে IPv6 নিয়ে ছোট একটা ব্যাপার বলি। দেখো এখানে অনেকগুলা জিরো আছে, মধ্যে মধ্যে অনেকগুলা জিরো, তারপরে C3। সো এই অনেকগুলো জিরো অনেক সময় না লিখে এই যে ডাবল কোলন দেওয়া হয়। ডাবল কোলন মানে হইল এর মধ্যে আর যতগুলো ভাগ আছে সবগুলো ভাগ জিরো। ডাবল কোলনের অর্থ কি, যেখানে তো দুইটা ভাগ দেওয়া, দুইটা ভাগের মান দেওয়া আছে হেক্সাডেসিমালে, তাহলে মাঝখানে আরো কয়টা ভাগ সম্ভব? আরো 6টা ভাগ আছে, মোট 8টা ভাগ। দুইটা ভাগের মান দেওয়া, আরো 6টা ভাগের মধ্যে আছে এই যে 6টা, 6টা জিরো। এখানে দেখো 6টা জিরো আছে, এই 6টা জিরোর পরিবর্তে জাস্ট দুইটা কলম দেওয়া, জাস্ট দুইটা কলম দেওয়া। ওকে, আচ্ছা যদি এমন হতো একটা আইপি অ্যাড্রেস ধরো আমি লিখলাম FFA0 0 0 0 0 3 4 5, তারপর হচ্ছে বললাম C3 F9 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ তোমরা বলো তো এই আইপি অ্যাড্রেসটাকে কিভাবে লেখা যায়? দেখি এটা বুঝলে কিনা। এই আইপি অ্যাড্রেসকে কিভাবে লেখা যায় ভাবো দেখি, ব্রেন খাটাও, ব্রেন খাটাও। বুশরা মিম সরকার, স্যার C3 মানে কি? সবাই দেখি বায়োলজির প্রশ্ন করে। C3 না C4 বায়োলজির কি এটা সাইকেলের নাম ছিল না? হ্যাচ অ্যান্ড স্ল্যাক চক্র, ক্রেফ চক্র, আমি পারি এগুলা, পড়াই না, সহজ। মেহেদী হাসান কারেক্ট অ্যান্সার। নুসরাত জাহান কারেক্ট অ্যান্সার দিয়েছো, গুড। শান্ত বিশ্বাস, আদিবা আলম, মরিয়ম আক্তার, ইস্তিয়াক, মেহেদি, তৌফিকুল, অয়ন, রাবেয়া, সাজিদুর রহমান, গুড। এই তো পারছি তাইলে। আচ্ছা যারা যারা এই যে FFA0 এসব এখনো বুঝি না, হ্যাঁ যারা যারা এইসব এখনো বুঝি না, তাদের তাদের চ্যাপ্টার 3 একটু পড়ে আসা উচিত। চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, অন্তত সংখ্যা পদ্ধতি একটু পড়ে আসা উচিত, তাহলে বুঝবা ওই C3 F9 এগুলো কি জিনিস। হ্যাঁ আচ্ছা গেল। সো এটা আমাদের IPv6 এর কাজ। এখানে IPv6 এর বিস্তর বিবরণ দেওয়া আছে দেখো। এখানে IPv6 অ্যাড্রেস হেক্সাডেসিমালেও দেওয়া আছে, টোটাল 128 বিটের। এখানে যে দেখো 16 বিট 16 বিট 16 বিট এইভাবে করে দেওয়া আছে। এখানে লিখলাম, দেন আইপি অ্যাড্রেসের এখানে দুইটা এক্সট্রা কথা আছে, পাবলিক আইপি, প্রাইভেট আইপি। সো এইটা আমাদের রিডিং পড়ার ব্যাপার। তো তোমরা এই রিডিংটা এখন পড়ে নাও, প্লাস তোমাদের এখন একটা ছোট ব্রেক নাও। এখন তোমাদের এখানে একটা ব্রেক দেই, ব্রেকের মধ্যে রিডিংটা একটু পড়ো, ব্রেকের মধ্যে জাস্ট রিডিংটা একটু পড়ো। ক্লাস শুরু হবে হইতেছে 10টা বেজে 10 মিনিটে, এত PM নাও। এই জায়গাটা রিডিং রিডিং দাও। হ্যাঁ না এখানে লিখে দিই রিডিং, রিডিং দিবা, রিডিং দিই সব এই জায়গাটা।
আচ্ছা ভাইয়া সরি ফর মাই লেট, বিকজ আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, বুঝতে পারলে? আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, সো ওটা কাজ চলতেছে। আমি খুবই টেনশনে পড়ে গেছিলাম, সরি তোমাদের জন্য। আমি নিজেও জানি না কি হলো হঠাৎ করে, কেমনে আমার আইডি হ্যাক হয়ে গেল। আর এখানে তোমরা যা কমেন্ট করতেছো দেরি হওয়ার জন্য, আই মিন সিরিয়াসলি। আচ্ছা মেহেদি ভাই যদি ডাকে আমাকে বলেন, ইফ এনিথিং হেল্প। মানে কেমনে কি ভাই, আমার টু স্টেপ ভেরিফিকেশন অন করা, এর মধ্যেও তার মানে অ্যাক্টিভিটি লগে গিয়ে আমি দেখতেছি যে মানে মানে ধুমধাম ইনভাইট পাঠাইতেছে যারে তারে, হুট করে এক গ্রুপ খুলে সে ধুমধাম ইনভাইট পাঠাইতেছে। আচ্ছা আসেন ভাইয়ারা দেখি, আমি আমার ইয়ের কাজ করতে দিছি যারা এক্সপার্ট এই ব্যাপারে, সো তাদেরকে দিছি, তারা চেক করতেছে সবকিছুই, ঠিক আছে, নো প্রবলেম, ফিরাই আনা সম্ভব, আমরা ভয় না পাই। আচ্ছা এরপরে আসো, এখানে কিছু ইয়ের নাম দেওয়া আছে, এইচটিটিপি, এটা একটা প্রোটোকলের নাম, যেটা হচ্ছে আমরা সবসময় যে কোনো ওয়েবে কোনো অ্যাড্রেস, যে কোনো ওয়েব অ্যাড্রেসে শুরুতে এটা থাকে কোন একটা ইউআরএল। ধরো আমাদের যে কোনো ইউআরএল যদি আমরা লিখি গুগল ক্রোমে, তখন দেখা যায় যে আমাদের সেখানে এইচটিটিপিএস শুরুতে এই কথাটা থাকে। তো এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এটার একটা অ্যাপ্লিকেশন লেভেল প্রোটোকল। অ্যাপ্লিকেশন লেভেল হইতেছে আসলে কি জিনিস? অ্যাপ্লিকেশন লেভেল আসলে আমাদের নেটওয়ার্কের 7টা লেয়ার হয়, আমাদের নেটওয়ার্কের 7টা লেয়ার হয়। তো সেই 7টা লেয়ারের মধ্যে একটা লেয়ারের নাম আছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো এই লেয়ারের একটা প্রোটোকলের নামই হইতেছে এইচটিটিপি প্রোটোকল। দ্যাটস ওয়াই এখানে বলছে যে আমাদের এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল প্রোটোকল, যে ওয়েব সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করে দেয়। আর এরপরে দেখো এইচটিটিপিএস অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, সিকিউর কথা, ঠিক আছে, সিকিউর কথা। তো সিকিউর মানে হচ্ছে এটা সুরক্ষিত। এই যে দেখো একটু আগে তো অরক্ষিত এক ঘটনা ঘটে গেল আমার সাথে, ঠিক আছে, অরক্ষিত এক ঘটনা ঘটে গেল। তো এই যে সিকিউর থাকা সত্ত্বেও অনেক সময় সিকিউরিটি ব্রিচ হয়। আমি আমি জলজন্ত উদাহরণ দাঁড়ায় আছি। হ্যাঁ, আচ্ছা, তো এই সিকিউর বলেছে ইন্টারনেটে ব্যবহৃত এক প্রকার সুরক্ষিত কম্পিউটার নেটওয়ার্ক প্রোটোকল। এই প্রোটোকলটি বিভিন্ন সিস্টেমের মধ্যে সুরক্ষিত যোগাযোগের অনুমতি দেয়। এটি যোগাযোগের সময় সমস্ত ডেটা এনক্রিপ্ট করে। ব্রাউজার এবং ওয়েব পেজের মধ্যেকার তথ্য সুরক্ষিত রাখার প্রযুক্তি এইচটিটিপি এর সঙ্গে বাড়তি নিরাপত্তার স্তর যুক্ত করে তৈরি করেছে এইচটিটিপিএস। এই আর কি, ঠিক আছে। এরপরে চলো, ইন্টারনেট প্রোটোকলের এখানে আরো কিছু প্রোটোকলের এক্সাম্পল দেওয়া আছে, যেমন এফটিপি প্রোটোকল, এসএমটিপি প্রোটোকল বা পপ, তারপর হচ্ছে ভিওআইপি, টিসিপি আইপি, ঠিক আছে। তো এর মধ্যে দেখো তো ভাইয়ারা, তোমরা এফটিপি এইটা খুব একটা পড়ার কথা না, যদিও খুব বেশি একটা পড়ার কথা না, কিন্তু তোমরা এইটুকু শিওর যে ধরো এটা ওই যে আগের দিন তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছিলাম যে তোমাদের ফেসবুক সার্ভার থাকে, তুমি সেখানে কোনো কিছু আপলোড করতে পারো, রাইট? তুমি সেখানে কোনো কিছু আপলোড করতে পারো। তো এই যে তুমি কোনো কিছু আপলোড করবা, কিংবা এই যে তুমি এখান থেকে কোনো কিছু ডাউনলোড করবা, আপলোড করবা বা তুমি কোনো কিছু ডাউনলোড করবা, তো এই সব কিছু আসলে একটা ফাইলকে ট্রান্সফার করা হয়, সব কিছু একটা ফাইলকে ট্রান্সফার করা হয়। এন্ড এইখানে আমরা যে জিনিসটা ব্যবহার করি বা যে প্রোটোকলটা এখানে ব্যবহার হয়, তার নামই হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, বা অনেক সময় এফটিপি প্রোটোকল বলে। আবার এই সার্ভারকে অনেক সময় এফটিপি সার্ভার বলে। তোমরা অনেকেই হয়তো এফটিপি সার্ভার এরকম একটা নামের জিনিস থেকে অনেক টাইমে তোমরা সিনেমা, তারপর হচ্ছে গেমস, এগুলো ডাউনলোড করতে পারো, তাই না? তোমরা কখনো নাম শুনছো কিনা আমি শিওর না। আচ্ছা এরপরে আসো এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তোমার ইমেইল যায় যে প্রোটোকল দিয়ে, সেটা হচ্ছে এসএমটিপি। তারপরে পিওপি, পিওপি হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। এটা তোমরা বুঝবো না, বিকজ ওটা একটা গেটওয়ে প্রোটোকল বলা হয়, সো ওইটা জাস্ট তুমি নামটা মনে রাখো। আর ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, তোমাদের সব থেকে মজার এক্সাম্পল হচ্ছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু এখন অডিও কলে কথা বলতে পারো, রাইট?
মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে তোমরা অডিও কলে কথা বলতে পারো। সেই অডিও কলে যে কথা বলো এই জিনিসটা হয় আমাদের কি বলে এটার নাম কি ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল দিয়ে। তারপর আছে টিসিপি/আইপি। এই টিসিপি/আইপি সম্পর্কেও আমরা সামনে একটু একটু জানবো। এটা হচ্ছে নেটওয়ার্কিং এর একটা লেয়ার, এটাও নেটওয়ার্কিং এর একটা লেয়ার। এটাকে বলা হয় ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আমাদেরকে জাস্ট এই প্রোটোকলগুলোর নাম আর তাদের একটু একটু কাজ জেনে রাখলেই যথেষ্ট। এগুলো সম্পর্কে আমাদের খুব বেশি ডিটেইলস যে জানতে হবে ব্যাপারটা এরকম না, সিম্পল। আচ্ছা, এরপরে এই যে এফটিপি এর পূর্ণ নাম, এটা নিয়ে তো বললাম, ডেটা ট্রান্সফারের সুযোগ করে দেয়। এইবার আসো একটা পোল কোশ্চেনে যাই তোমাদের সাথে, দেখি এইটা তোমরা বলো। দেখি এই পোলের অ্যান্সার দাও দেখি। দেখা গেছে স্ক্রিনে? আচ্ছা, তো তোমরা পোলের অ্যান্সার দাও দেখি কি অবস্থা। মেহেদি ভাই হইতেছে কাজ? কি সব আশ্চর্যকর কথাবার্তা। ঠিক আছে, কোশ্চেনের টাইম এন্ড করি দেখি। ও মা, ৩৯ জন কারেক্ট আনসার দিছে আমাদের, দেখি কি অবস্থা। ইসাম মাহমুদ, ইসাম মাহমুদ, তারপর হচ্ছে মাজিদুল ইসলাম আপন, তারপর হচ্ছে নয়ন দাস, তারপর হচ্ছে নাহিন, তারপর হচ্ছে লিমন শেখ, তারপর হচ্ছে জানাতুল ফেরদৌস জিম, সুবাইতা লাবিবা, তারপর হচ্ছে তুহিন, তারপর হচ্ছে আদিব খান, তারপর হচ্ছে তানজিলা নুসরাত, ছাইমা, হচ্ছে নাসরা, আদিব আলম, তাজুল ইসলাম, মদিনা তাবাসসুম, কৌশিক, তারপর হচ্ছে অম্বিকা, তারপর হচ্ছে লিজা, তারপর হচ্ছে ছোহা, তারপর হলো তাহমিদ, তারপর রাদিবা, তারপর হচ্ছে তানহা, মহিউদ্দিন, উম্মে সালমা, তারপর হচ্ছে রূপক কুমার, রিয়া, হানিফ আহমেদ, আফনান বিনতে হোসেন, নিলয় দাস, তারপর হচ্ছে রাহাত ইসলাম, তারপর হচ্ছে চিত্র, তারপর হচ্ছে হাফিজুল ইসলাম, রুবাইতা দিয়া, তারপর হচ্ছে সেজুতি, তারপর হচ্ছে মাহাদি, শিপন, শুভজিৎ, হচ্ছে তাফসির, তারপর হচ্ছে তাহসিন, তারপর হচ্ছে রিয়াজুল ইসলাম। আচ্ছা, এই পর্যন্তই তাই তো? ওকে, তো এরা হচ্ছে কারেক্ট অ্যান্সার দিছো। দেখো কারেক্ট অ্যান্সার হয়ে গেলে এইটা গ নাম্বার। গ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, গ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন এখানে দেখাই, ইন্টারনেটের একটা নির্দিষ্ট যন্ত্রের চিহ্নিতকরণ, এটা আইপি অ্যাড্রেস কারেক্ট। প্রত্যেকটি যন্ত্রের সার্চ ইঞ্জিনের ঠিকানা না, আইপি অ্যাড্রেস নিয়ে তো জীবনে এই কথা বলিনি, এটা বাদ। এটি 32 বাইট বিশিষ্ট বাইনারি অ্যাড্রেস। 32 বাইট মানে কয় বিট বাবারা একটু দেখেন তো, 32 গুণ 8 কত বিট হয়? এ তো IPv6 রেও ছাড়াই গেছে মনে হয়। 32 গুণ 8 256। IPv6 ও কি 256 বিটের? দেখি স্যার, IPv6 ও কি 256 বিটের হয়? না, জীবনেও না। তো এটা তো হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে কারেক্ট অ্যান্সার শুধু গ, এক নাম্বারটা হচ্ছে শুধু কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরে আরেকটা পোল কোশ্চেনে যাই, দেখি এটা বলো তোমরা। এখানে আগে দেখি, বলেছে এ ব্যক্তি তার বন্ধু বিয়ের কম্পিউটারের অ্যাড্রেস দেখলো 16 বাইটের। উদ্দীপকের আলোকে বিয়ের কম্পিউটারের আইপি অ্যাড্রেস IPv6 এর 4 অক্টেট বিশিষ্ট না, 4টি ভাগে বিভক্ত, নিচের কোনটি সঠিক? ঠিক আছে, তো দেখো তোমাদের কাছে এড়িয়ে যাচ্ছে, কি বলে এটা হচ্ছে ইয়েতে যাচ্ছে, পোল কোশ্চেন হিসেবে যাচ্ছে। তোমরা পোলে এটার অ্যান্সার দাও। না, পোল যাচ্ছে তোমাদের কাছে। তো দেখো তো, এ তার বন্ধু বি এর কম্পিউটার একটা অ্যাড্রেস দেখলো 16 বাইটের, 16 বাইটের। তাহলে উদ্দীপকের আলোকে বি এর কম্পিউটারের আইপি অ্যাড্রেস কোনটা? বি এর কম্পিউটার আইপি অ্যাড্রেস কোনটা? তো এখানে 3টে অপশন আছে, তো তার মধ্যে কোনটা কোনটা কারেক্ট হওয়ার পসিবিলিটি আছে বলে মনে হয়? দেখো কোনটা কোনটা কারেক্ট হওয়ার পসিবিলিটি আছে বলে মনে হয়, দেখি ট্রাই করো।
ঠিক আছে, এন্ড করি, দেখি কি অবস্থা স্যারদের। আচ্ছা, অনেকে এবার কারেক্ট অ্যান্সার করতে পারছে। আচ্ছা, দ্যাট ইজ গুড। আচ্ছা, আমি আর এখন নাম পড়তে যাচ্ছি না, অনেকে কারেক্ট অ্যান্সার করতে পারছো, গুড। আচ্ছা দেখো, তো প্রথম কথা এখানে হিন্টস দেওয়া আছে যে 16 বাইটের কোড, 16 বাইট। তো 16 বাইটের কোড অবশ্যই কোনটা, আমাদের IPv6, অবশ্যই IPv6। এটা 4 অক্টেট বিশিষ্ট না, হ্যাঁ এটা তো ট্রু। এখানে অক্টেট ছিলই না, এর ভাগ ছিল 8টা, এটাও ট্রু। 4 ভাগে বিভক্ত না, এটা তো 4 ভাগে বিভক্ত না, তাহলে এটা অটোমেটিক্যালি বাদ। তাহলে ক হইতেছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে ক হইতেছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা গেল। এবার আসো আরেকটা বল কোশ্চেন, দেখি এইটার অ্যান্সার তোমরা দাও। এখানে দেখো একটা কথা লেখা আছে HTTPS, তারপরে হচ্ছে একটা একটা কোলন, তারপর একটা ডাবল ড্যাশ, তারপরে হচ্ছে একটা ইউআরএল লেখা www.শিখো.com। এখন এখানে বলো এই যে HTTPS এটা আসলে কোনটাকে রেফার করে? এখানে 4টা অপশন আছে, 4টার মধ্যে কোনটাকে সে আসলে রেফার করে? দেখি এইটাও তোমাদের মনে আছে কিনা। HTTPS দ্বারা এখানে কোনটা বোঝায় দেখো। ওকে, সময় শেষ করি। আচ্ছা বাহ, বেশিরভাগই কারেক্ট অ্যান্সার দিতে পারছে দেখা যাচ্ছে, জোস। আমি দেখছি ইশফাক আলী মনির, তারপর হচ্ছে আজমাইন, রশিদ তাহসিন, তারপর হচ্ছে জায়েদ মাহমদ, তারপর হলো মাজিদুল ইসলাম আপন, জানাতুল ফেরদৌস, তারপর সায়েম, তারপর হচ্ছে সাদিক, তারপর হচ্ছে নুসরাত জাহান, ওমর ফারুক, অয়ন মল্লিক, তারপর হচ্ছে মোহাম্মদ লিমন, আনিসা, মেহেদি হাসান, ঠিক আছে, তারপর হচ্ছে অসি, তারপর আবু রাইহান, লাজিনা নূর, তারপর হচ্ছে নাহিন, তারপর ইমতিয়াজ, তারপর হচ্ছে সাকিব হাসান। ওকে, এই কজনের নাম পড়লাম, তাই অ্যান্সার হচ্ছে এই যে সিকিউর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই সিকিউরিটিও না, সিকিউরডও না, সিকিউর। এই যে আমরা একটু আগেই মনে হয় পড়লাম এখানে, এখানেই না পড়লাম এই পাশে, হ্যাঁ, এই যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর ছিল। ঠিক আছে, তো এইগুলো আমাদের মনে রাখতে হবে, অন্তত অ্যাটলিস্ট আমাদের পরীক্ষায় এই টাইপের কোশ্চেন দিলে যেতে পারি। এই দিনটাই ছিল আজকে আমাদের, মানে এই কয়টা পোল কোশ্চেনই ছিল মোটামুটি আজকে আমাদের। সো এই পর্যন্ত শেষ করে দিতে পারলাম, এটা গেল। তো তোমাদের এইটা হচ্ছে থাকবে আমাদের হোমওয়ার্ক, সবাই এইটা একটু লিখবা, এইটা দেখি কে কিভাবে লিখতে পারো। ঠিক আছে, দেখো IPv4 এর পরে কেন IPv6 আনা হলো ব্যাখ্যা করো, দেখি। নাও তোমরা এটা এই হোমওয়ার্ক হিসেবে নিয়ে নাও, সবাই এইটার হোমওয়ার্ক জমা দিবা, দেখতে চাই যে কে কিভাবে লিখতেছে এই জায়গাগুলা। ওকে, নাও। তারপরে হ্যাঁ, শেষে এসে তো আমার আসলে একটু মন খারাপ হয়ে গেল, বিকজ আমার আমার ফেসবুক আইডি হ্যাক করছে ভাই। কি পাবে আমার ফেসবুক আইডিতে? তো সে হ্যাক করে কিছু না পেয়ে সে আমার প্রাইভেট গ্রুপে দেখি সবাই ইয়ে করে বেড়াইতেছে সে, মানে ওই যে কি বলে, ইনভাইট পাঠাইতেছে সে, বুঝলে, সে সবাই ইনভাইট পাঠায় বেড়াইতেছে। দেখা যাক কি হয়। আচ্ছা স্যার, IPv5 কেন হলো না? V5 আছে, বাট V5 আমাদের কাজে লাগবে না, V6 আমাদের কাজে লাগবে। ওকে, আচ্ছা তারপরে বলতে স্যার উপরের দিকে একটু যাই দেখি কি বলছে স্যার। ইলেকট্রনিক ডিভাইসে তাহলে আইপি অ্যাড্রেস কেন ব্যবহার করি? ওকে, ট্র্যাক করার জন্য। যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের যদি নির্দিষ্ট ঠিকানা থাকে বা আইপি অ্যাড্রেস থাকে তাহলে তাকে ট্র্যাক করা যায়। ঠিক আছে, তাহলে তাকে ট্র্যাক করা যায়। তারপরে স্যার ভি কি স্মল লেটার? হ্যাঁ, আমরা ভি কে এইভাবে লিখি, আমরা ভি কে এইভাবেও লিখি। আচ্ছা তারপরে নিচের দিকে আসি, নিচে আসি, একদম নিচে চলে আসি। আচ্ছা, এটা তো বললাম এই কোশ্চেনের অ্যান্সার। ওকে স্যার, আইপি অ্যাড্রেসের এই নিয়মগুলো কি মুখস্থ করতে হবে? হ্যাঁ,
অন্তত মনে তো রাখতে হবে এমসিকিউ দাগানোর জন্য। সিকিউতে দিবে না, কিন্তু এমসিকিউতে দিবে অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকবে আজকের ক্লাস। সবাইকে থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো ধরো তোমাদের ডোমেইন নেম, তারপরে হইতেছে আমাদের আর কি কি আছে ডোমেইন নেমের পরে ডোমেইন নেম, তারপর ইউআরএল, এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করব। সাথে হচ্ছে তার পরবর্তী যে অংশতে যা যা আছে সেগুলো নিয়েও ট্রাই থাকবে করার। বাট দেখি অন্তত যতদূর যাওয়া যায় নেক্সট ক্লাসে যাব। লাগলে আমরা সেখানে এক্সট্রা ক্লাসও নিব বাড়ায়, নো প্রবলেম। আজকে পর্যন্ত ভাইরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। আল্লাহ হাফেজ।